দেশের রাজনৈতিক অলিন্দে শুরু হয়েছে এক নতুন স্নায়ুযুদ্ধ। একদিকে সংসদের ভেতর নীতিগত লড়াই, অন্যদিকে মাঠের রাজপথে প্রত্যাবর্তনের সুগভীর ছক। বাংলাদেশের ক্ষমতার সমীকরণ বদলে দিতে মাঠ ও সংসদ উভয় ফ্রন্টেই এক অনড় ও কৌশলগত অবস্থান নিতে চলেছে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যজোট। সরকার বলছে জুলাই সনদ বাস্তবায়ন হবে, তবে সংবিধানের বাইরে গিয়ে নয়। অন্যদিকে 11 দলীয় ঐক্যের প্রশ্ন, গণভোটে জনগণ যে রায় দিয়েছে কবে হবে সেই রায়ের বাস্তবায়ন। এখানেই এখন বাংলাদেশের রাজনীতির নতুন টানাপোড়েন। কারণ বিষয়টি শুধু একটি রাজনৈতিক দাবিতে আটকে নেই, এর সঙ্গে জড়িয়ে আছে সংবিধান সংস্কার, জুলাই জাতীয় সনদ, গণভোটের ফল এবং সংসদের ভেতরে বাইরে বিরোধী দলের রাজনৈতিক চাপ তৈরির কৌশল। আর এই চাপ কতটা বাড়বে, রাজপথের আন্দোলনই বা কোন পর্যায়ে যাবে? গণভোট না মানলে শুধু না হবে না, একসময় নাই হয়ে যাবে। এই রাজনৈতিক টানাপোড়েনের মাঠ পর্যায়ে জবাব দিতে ইতিমধ্যেই দেশব্যাপী বড় আন্দোলনের চূড়ান্ত রূপরেখা ঘোষণা করেছে 11 দলীয় ঐক্যজোট। ইতিমধ্যেই দেশের 7টি বিভাগে তারা সমাবেশ সম্পন্ন করেছে। জুলাই জাতীয় সনদের সংস্কার প্রস্তাব বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকর করাই এখন 11 দলের মূল দাবি। হ্যাঁ ভোট জয়ী হওয়ার পর 11 দলীয় জোটের নেতারা বলছেন, এই ফলাফলকে শুধু একটি নির্বাচনী পরিসংখ্যান হিসাবে দেখলে চলবে না। আপনারা কি চান বাংলাদেশকে? তাদের ভাষায় এটি জনগণের রাজনৈতিক ম্যান্ডেট, আর সেই ম্যান্ডেট বাস্তবায়ন না হলে গণভোটের উদ্দেশ্যই প্রশ্নের মুখে পড়বে। কিন্তু এখানেই সরকারের সঙ্গে তাদের মূল বিরোধ। সরকারের বক্তব্য, জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে তারা অঙ্গীকারবদ্ধ, কিন্তু সেই বাস্তবায়ন হতে হবে সংবিধান ও বিদ্যমান আইনি কাঠামোর মধ্য থেকেই। অন্যদিকে 11 দলের দাবি, গণভোটে যে সংস্কারগুলোর পক্ষে জনগণ রায় দিয়েছে সেগুলো বাস্তবায়নের জন্য কার্যকর সাংবিধানিক ব্যবস্থা নিতে হবে। অর্থাৎ বিরোধটা এখন শুধু সংস্কার হবে কিনা এখানেই নেই। এমন অবস্থায় মূল প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, সংস্কার হবে কোন প্রক্রিয়ায়, কার মাধ্যমে, এবং গণভোটের রায় বাস্তবায়নের ক্ষেত্রে সংসদের ভূমিকা কতটা, আর প্রস্তাবিত সংস্কার পরিষদের ভূমিকা কতটা, সেটি এখন রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে। আগামী সেপ্টেম্বর থেকে দেশব্যাপী বিভাগভিত্তিক লং মার্চ এবং আগামী নভেম্বরের রাজধানীতে মহাসমাবেশ আয়োজনের ঘোষণা দিয়েছে 11 দলীয় ঐক্যজোট। তারা ব্যাপক গণজমায়েতের মাধ্যমে মাঠের শক্তি প্রদর্শনের পাশাপাশি সরকারকে একটি কড়া ও স্পষ্ট বার্তা দিতে চায়। জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইফুল ইসলাম বলেছেন, জাতীয় সংসদের ভেতরেও এসব বিষয় নিয়ে আমরা কথা বলছি, চেষ্টা করছি এবং একই সাথে আমরা যারা এই আন্দোলনে ছিলাম মাঠে আসছি, এটা একটি রাজনৈতিক প্রক্রিয়া। তবে এই দৃশ্যমান রাজপথের আন্দোলনের অন্তরালে লুকিয়ে আছে এক তীব্র নীতি নির্ধারণী রাজনৈতিক সমীকরণ। নির্বাচন কমিশনে জামায়াতের দেওয়া আনুপাতিক আসন বন্টন পদ্ধতির মতো দূরদর্শী প্রস্তাবে প্রধান রাজনৈতিক দল বিএনপির ছিল নোট অব ডিসেন্ট বা লিখিত দ্বিমত। বিরোধী জোটের প্রধান অভিযোগ, সেই অত্যন্ত সংবেদনশীল ও মৌলিক প্রস্তাবগুলোকে কৌশলে গণভোটে সম্পূর্ণ এড়িয়ে যাওয়া হয়েছে। সরকারি দল জনগণের জুলাই অভ্যুত্থানের চেতনা আর গণভোটের রায় নিয়ে রাজনৈতিকভাবে প্রতারণা করছে বলে দাবি তাদের। তবে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন অন্য জায়গায়। গণভোটে হ্যাঁ জয়ী হয়েছে, এটি একটি রাজনৈতিক বাস্তবতা, কিন্তু সেই রায়ের সাংবিধানিক বাস্তবায়নের পদ্ধতি নিয়েই যখন সরকার ও বিরোধীদের মধ্যে মতবিরোধ, তখন সমাধান আসবে কোন পথে? সংসদীয় প্রক্রিয়া, সংবিধান সংস্কারের বিশেষ ব্যবস্থা, নাকি শেষ পর্যন্ত রাজপথের চাপ? এই প্রশ্নের উত্তর এখনো স্পষ্ট নয়, আর এই অনিশ্চয়তাই বাংলাদেশের রাজনীতিতে নতুন উত্তেজনার জায়গা তৈরি করছে। কারণ রাজনীতির ইতিহাস বলে, সংসদের ভেতরের বিরোধ যখন রাজপথে চলে আসে তখন সেটি আর শুধু সংসদীয় বিতর্কেই থাকে না, তা পরিণত হয় বৃহত্তর রাজনৈতিক চাপের পরীক্ষায়। 11 দলীয় জোট এখন সেই পরীক্ষার দিকেই এগোচ্ছে।
তাদের সামনে একদিকে সংসদের ভেতরে নিজেদের দাবি প্রতিষ্ঠার লড়াই, অন্যদিকে রাজপথে সেই দাবির পক্ষে জনসমর্থন দেখানোর চ্যালেঞ্জ। আর সরকারের সামনে গণভোটের রায়, সাংবিধানিক কাঠামো এবং রাজনৈতিক স্থিতিশীলতা, এই তিনটি বিষয়কে একই সঙ্গে সামলানোর কঠিন সমীকরণ। তবে 11 দলীয় জোটের সামনে রয়েছে বড় পরীক্ষা। জোটের ঐক্য কতটা অটুট থাকে, আন্দোলন কতটা জনসম্পৃক্ত হয় এবং সরকার এই রাজনৈতিক চাপ কিভাবে মোকাবেলা করে। এই রাজনৈতিক মহড়া শেষ পর্যন্ত কী রূপ নেয় সেটাই এখন দেখার বিষয়।